নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোর ইউনিট সম্পূর্ণ লোডিং হয়ে গিয়েছে। কিছু কিছু ইউনিট এখনও পর্যন্ত আলুর লোডিং প্রক্রিয়া চলছে। আজ বর্ধমান জেলায় এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কত প্যাকেট এখনও পর্যন্ত আলুর লোডিং হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আসাম, ত্রিপুরা, এছাড়াও নেপাল, ভুটান, পাশাপাশি বিদেশ তথা বাংলাদেশে আগামী দিনে আলু যাওয়ার পরিমাণ কি হতে পারে, সব বিস্তারে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। বর্ধমান জেলায় এখনও পর্যন্ত অর্থাৎ আজ 7ই মার্চ, এই 7ই মার্চ পর্যন্ত হিমঘরে মোট আলু লোডিং হয়েছে সমগ্র বর্ধমান জেলা জুড়ে 3,94,00,000 কিছু বেশি আলু কিন্তু এখনও পর্যন্ত লোডিং হয়েছে এবং কিছু কিছু ইউনিটে এখনও পর্যন্ত লোডিং প্রক্রিয়া চলছে। এছাড়াও মেদিনীপুর জেলাতে 3,50,00,000 কিছু বেশি আলু ইতিমধ্যে লোডিং হয়ে গিয়েছে। তবে চাষি ভাইদের উদ্দেশ্যে কিছুটা বার্তা, কারণ আগামী দিনে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতে যেভাবে এখন আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে, পাশাপাশি নেপাল, ভুটান এবং আগামী দিনে বাংলাদেশে আলু যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ উত্তরবঙ্গ তথা বাংলাদেশে যেভাবে গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, বিশেষ করে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে অধিকাংশ আলু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। বাংলাদেশের কোল্ড স্টোরে কিছু এখনও পর্যন্ত এবছর খালি রয়েছে, তবে বাংলাদেশের আলুর বাজার দরের পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা দক্ষিণবঙ্গের আলুর কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। তাই দক্ষিণবঙ্গ থেকে র্যাক কিন্তু লোড হবে আগামী দিনে আরও অনেক বেশি। নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে চাহিদা পর্যাপ্ত পরিমাণে থাকবে। উত্তরবঙ্গ থেকে প্রতি বছরই আসাম, ভুটান এছাড়াও নেপালে আলু যায়। এবছর উত্তরবঙ্গের আলুর কোয়ালিটি বৃষ্টির কারণে কিছুটা খারাপ, যে কারণে আলু যাওয়ার পরিমাণ দক্ষিণবঙ্গ থেকে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য, পাশাপাশি ভুটান এবং নেপালেও যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী দিনে বাংলাদেশেও আলু রপ্তানি করবে, সেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ দিল্লি সরকারের কাছে নির্দেশ চেয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতেও আলুর চাহিদা ধীরে ধীরে বাড়বে, কারণ পশ্চিমবঙ্গে যা আলুর দাম এবছর রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে আলুর চাহিদা যথেষ্ট থাকবে। যদিও পশ্চিমবঙ্গে এবছর রেকর্ড পরিমাণ আলু মজুত হবে হিমঘরে, তা সত্ত্বেও আগামী দিনে আশার আলো কিছুটা, কারণ দক্ষিণবঙ্গ থেকে যেভাবে র্যাক লাগছে তার দিকে দৃষ্টিপাত করে কিছুটা স্বস্তি হয়তো চাষি ভাইদের। এই অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দক্ষিণবঙ্গের বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী এবং দাম বেশ কিছু স্থানে বৃদ্ধি পেয়েছে। ভালো কোয়ালিটির আলুর দাম অনেকটাই বেশি, 220 টাকা থেকে 200 টাকার মধ্যে প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন। এছাড়াও হালকা কোয়ালিটির আলু 160 টাকা থেকে 170 টাকা, কোথাও কোথাও 180 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন। এছাড়াও আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলি জেলার তারকেশ্বর, যেখানে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 225 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 270 টাকা। তারকেশ্বরে আজ চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 320 টাকা থেকে 340 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে এক্সট্রা সুপার কোয়ালিটি পয়েন্ট লোড 410 টাকা থেকে 420 টাকা। হুগলির সিঙ্গুর, যেখানে জ্যোতি আলুর দাম আজ মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 190 টাকা থেকে 210 টাকা। রেডি আলুর দাম চলছে 260 টাকা থেকে 265 টাকা পর্যন্ত পয়েন্ট লোড। সিঙ্গুরে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 270 টাকা। হুগলির চাপাডাঙ্গাতে আজ আলুর দাম মাঠে জ্যোতি হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 250 টাকা থেকে 260 টাকা সুপার কোয়ালিটি। চাপাডাঙ্গাতে হিমালয়ানি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, যেখানে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 190 টাকা। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 240 টাকা। চন্দ্রকোনাতে হেমালিনী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। বাঁকুড়ার সোনামুখী, যেখানে পোকরাজ আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন ডাম্পের 120 টাকা থেকে 130 টাকা প্রতি 50 কেজি। রেডি পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 180 টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 190 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 230 টাকা থেকে 240 টাকা ডালা কোয়ালিটি। বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম জ্যোতি হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি 250 টাকা। মেমারিতে হিমালয়ানি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা। রেডি আলুর দাম চলছে 240 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে 270 টাকা পয়েন্ট লোড হিসাবে। বর্ধমান জেলার বুলবুলিতলা জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে 240 টাকা পয়েন্ট লোড। হরিপালে আজ আলুর দাম জ্যোতি হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 260 টাকা টালা কোয়ালিটি। হরিপালে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 300 টাকা থেকে 320 টাকা। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 410 টাকা। বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা থেকে 190 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। আজ আলুর দাম চলছে মুর্শিদাবাদে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে 240 টাকা। বর্ধমান জেলার আটপাড়া, যেখানে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 270 টাকা পয়েন্ট লোড। আটপাড়াতে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 310 টাকা থেকে 320 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 420 টাকা। আজ কতুলপুরে আলুর দাম জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী চলছে তুলে ধরছি। ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 170 টাকা থেকে 200 টাকা পয়েন্ট লোড। ধূপগুড়িতে আলুর দাম চলছে লাল হল্যান্ড মাঠে চাষি ভাইদের জন্য 270 টাকা থেকে 300 টাকা পয়েন্ট লোড। উত্তর দিনাজপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 175 টাকা থেকে 210 টাকা। লাল হল্যান্ড আলুর দাম চলছে 250 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গে 403 আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 210 টাকা, কোথাও কোথাও 220 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আলুর কোয়ালিটি অনুযায়ী। আজ দিনহাটাতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা থেকে 220 টাকা পয়েন্ট লোড। ফালাকাটাতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 170 টাকা থেকে 220 টাকা। উত্তরবঙ্গ জুড়ে সমস্ত জায়গাতে 403 আলুর দাম কোথাও কোথাও 150 টাকা থেকে 220 টাকা, কোথাও কোথাও 40 টাকা পর্যন্ত লক্ষ্য করে যাচ্ছে আলুর কোয়ালিটি অনুযায়ী। আজ এইটুকুই। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। দক্ষিণবঙ্গের আলুর বাজার দর চাহিদা যোগানের ভিত্তিতে ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।